হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক ব্রেক ব্লগ। তোমরা সব কেমন আছো? সব ভালো আছো? এবং ভালোভাবে প্রিপারেশন চলছে। আজকে চলে এলাম আমাদের 2016 সালের যে পিআরকিউ এসেছে সেই নিয়ে চলে এলাম আজকে আলোচ্য বিষয়ে। ঠিক আছে, তাহলে তোমরা খুব ভালো ক্লাসগুলো করছো, ভালো রেসপন্স পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা দেখা যাক তাহলে আজকে কি কোশ্চেন এসেছে 2016 সালে, কি কি শর্ট পদ্ধতিতে আমরা এটা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, এছাড়া আমাদের যে সব স্যাররা রয়েছেন ক্র্যাক ব্রেক বলে, তারা অন্যান্য ক্লাসগুলো নিচ্ছেন, সব দেখবে তোমরা। তোমাদের অনেক বেনিফিট পাবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের ফার্স্ট কোশ্চেন। বলছে ছয়, দেখো পড়ো। 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কয়েকটি গোলক তৈরি করা যাবে। কয়টি গোলক তৈরি করা যাবে? তাহলে গোলকের ফর্মুলা কি বলো? গোলকের ফর্মুলা হচ্ছে 4 3 পাই আর কি, সেখানে লিখছি দেখো। আচ্ছা দাঁড়াও, কালিটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, বলছে দেখো 4 3 পাই ক্যাপিটাল আর কিউ, মানে হচ্ছে বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে সেটাকে বলি n সংখ্যক ছোট গোলক হচ্ছে, তার ছোট গোলকের আয়তন হচ্ছে কি হবে? 4 3 পাই স্মল আর কিউ, যেখানে স্মল আর হচ্ছে ছোট গোলকের ব্যাসার্ধ। এবারে 4 3 পাই 4 3 পাই কেটে গেল, তাহলে আর কিউ সমান কত হবে? 6 এর কিউব, আর এদিকে হবে n ইনটু, এটা হচ্ছে 2 সেমি, 2 এর কিউব, তাহলে n সমান কত হলো? 6 এর কিউব বাই 2 এর কিউব। ঠিক আছে, তাহলে 6 এর কিউব সমান কত? 36 ইনটু 6 ডিভাইডেড বাই 8। তাহলে কাটাকাটি করি, 2 3 এ 6, 2 4 8, 4 9 36, তাহলে 3 9 27। তো আমাদের অ্যানসার কোনটা হলো? অপশন এটা। আশা করি বুঝে গেল। দেখে নাও, তাহলে এটা আমাদের 27 অ্যানসার করলো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাই। দেখো 0.5% কে দশমিকে পরিণত করলে তার মান কত হবে? খুবই সহজ অঙ্ক। ঠিক আছে, এটা সমান লিখবো 0.5%, তাহলে 0.5 বাই 100। তাহলে এই দশমিকটা উঠে গেলে কি হবে? নিচে 0 আসবে, 5 দিয়ে কাটছি, 5 দ্বিগুণে। আচ্ছা সেরকম এগুলো দেওয়া নাই বা কাটাকাটি করার দরকার নাই। 5 এর আগে কটা দশমিক বসছে? শূন্য বসছে, একটা দুটো, তাহলে এটা হলো আমাদের অ্যানসার। ঠিক আছে, কোন অপশনটা? অপশন এ হলো আমাদের রাইট অ্যানসার। বুঝে গেল। নেক্সট কোশ্চেনে চলে যাবো। দেখো 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। 10 বছর আগের কথা বলে দিয়েছি। এবারে 10 বছর পর বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে আগে কত ছিল? 3 গুণ ছিল, এবং তার আবার 10 বছর পরে কি হবে? দ্বিগুণ হবে। তাহলে টোটাল 20 বছরের ডিফারেন্স আসছে। তাহলে বর্তমান বয়সের অনুপাত বার করতে হবে। ঠিক আছে, করা যাক। এখানে লিখছি ফাদার, এখানে লিখছি সন। তাহলে আগে কত ছিল? 3 গুণ ছিল, এটা 3 ছিল, এটা 1 ছিল। ঠিক আছে, আর এখন কত হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। ঠিক আছে, তাহলে এই অনুপাতটাকে সমান করব। তাহলে এখানে ডিফারেন্স কত? 2, এখানে ডিফারেন্স কত? 1। তাহলে এটাকে সমান করতে গেলে কি করতে হবে? এটাকে 2 দিয়ে গুণ, এটাকে 1 দিয়ে গুণ। এটা কত হচ্ছে? 3 × 3 1, 4 হচ্ছে 2 × 4, 2 × 2। তাহলে এইদিকে ওভারঅল কত হচ্ছে? 1, এইদিকেও 1 হচ্ছে। 1 এর ভ্যালু কত? 20 বলে দিয়েছে। ঠিক আছে, 10 বছর আগে বলেছে, 10 বছর আবার পরে বলছে, তাহলে বর্তমান থেকে দুটো পেছনে 10 বছর যাচ্ছে, আবার সামনে 10 বছর যাচ্ছে, তাহলে টোটাল 20 বছর হচ্ছে। তাহলে বলছে বাবা ছেলের বর্তমান বয়স কত? প্রেজেন্ট এজ। তাহলে এটা হচ্ছে 10 বছর পরে আগেকার। 10 বছর আগেকার থেকে বের করো, 3 20 60, আর এটা হচ্ছে 20 20, তো 10 বছর আগে। এখন তাহলে 10 বছর পর কত? 70:30। তা কাটাকাটি করব, কত হচ্ছে? 7:3। এটা প্রেজেন্ট এজ রেশিও। কোন অপশনটা হলো? অপশন এ।
দেখো বোঝা গেল, দেখো আশা করি বোঝা যাচ্ছে। একবার দেখে নাও। আচ্ছা আমাদের তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো একটি আয়তক্ষেত্রের প্রস্থ 5 সেন্টিমিটার এবং কর্ণ 13 সেন্টিমিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত? ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের কর্ণ সমান কি? কর্ণ যদি h হয় তাহলে সেটা হবে √l স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা জানি। তাহলে l স্কয়ার কত? না h টা হচ্ছে লেন্থ, লেন্থের বার করছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কর্ণ, b টা হচ্ছে প্রস্থ, তাহলে 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, এটা রুট। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 169 মাইনাস 25 সমান হচ্ছে √144। তাহলে এটা কত হলো? 12 সেন্টিমিটার। ঠিক আছে, এটা তাহলে প্রস্থ বেরিয়ে দৈর্ঘ্য বেরিয়ে গেল। ঠিক আছে, এবার পরিসীমা কত? 2 * l + b করে দিই, বা যেটা h + b চাই করো। তাহলে l + b করলে কত হচ্ছে? h + b ধরো, এটা আমরা h বের করেছি। তাহলে 12 আর 5 এ 17, তাহলে 17 * 2 হলে কত? 34 সেন্টিমিটার। কোন অপশনটা? অপশন একটা হলো আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? দেখে নাও, অপশন এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা এটা দেখে নিয়েছো, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে একজন মা ও তার 6 সন্তানের বয়সের গড় 12 বছর, ঠিক আছে, এবং মা বাদে দিলে ওই গড় 5 বছর কমে যায়। ঠিক আছে, মাকে যদি বাদ দেওয়া হয় তাহলে কমে যায়, তাহলে মায়ের বয়স কত? ঠিক আছে, তাহলে এটা আমরা এইভাবে লিখবো, মাদার প্লাস 6 সন। ঠিক আছে, এটা কত করে দিয়েছে? তাহলে 6 একে 7, 12 * 7, গড় যেহেতু কত বলেছে? গড় বলে দিয়েছে 12 বছর। তাহলে 12 বছর মানে কত হচ্ছে? 12 * 7, বোঝা গেল? আচ্ছা, তাহলে বলছে মায়ের বয়স বাদ দিচ্ছি, ঠিক আছে। তাহলে মায়ের বয়স যদি বাদ দিই তাহলে গড় কমে যায় কত? 5 বছর। তাহলে 12 থেকে কমে গেল কত হলো? 5 কমে গেলে কত হলো? 7 বছর। তাহলে এটাকে লিখছি এখানে, তাহলে 6 জনে 6 জনের বয়স হচ্ছে কত? 7। ঠিক আছে, তাহলে এটা 6 দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে এর সমান কত হলো? 7 জন হলো এক একজনের বয়স। ঠিক আছে, বা 6x এর ভ্যালু বসিয়ে দিলাম এখানে। আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে একবারে m এর ভ্যালুটা পেয়ে যাবো, হচ্ছে 42। তাহলে m সমান কত? 82 মাইনাস 42 কত হচ্ছে? 2, 4। অপশন ডি টা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? দেখে নাও, 6 এর মানটা বের করে ওখানে বসে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো একজন লোকের কিছু মুরগি ও কয়েকটি গরু ছিল। ঠিক আছে, কিছু মুরগি ছিল, কয়েকটি গরু ছিল। তাদের মাথার মোট সংখ্যা বলে দিয়েছে, মানে তাদের হেড কতগুলো? 48টা। পায়ের মোট সংখ্যা 140টা। ঠিক আছে, তাহলে লোকের কাছে কতগুলি মুরগি ছিল? এই অঙ্কগুলো আছে। দেখো মাথার সংখ্যা বলছে কতগুলো? 48টা। তাহলে মাথা যতগুলো আছে ততগুলো প্রাণী আছে। মাথা তো দুটো হবে না, মাথা সবাই একটা করে, গরুর একটাই মাথা, মুরগির একটাই মাথা। তাহলে 48টা কি আছে? আমাদের প্রাণী আছে। কিন্তু পায়ের ক্ষেত্রে ডিফারেন্ট হয়ে যাবে, কারণ মুরগির ক্ষেত্রে কটা পা? দুটো, আর গরুর 4টে। ঠিক আছে, তাহলে পায়েরটা দেখছি। আচ্ছা তাহলে এখানে কতগুলো প্রাণী আছে তাহলে আমরা জেনে নিলাম 48টা। তাহলে 48 ইনটু, এখানে একটু ভালো করে বুঝতে হবে। দেখো গরুর 4টে পা আর মুরগির 2টো পা, তাহলে গরুর কটা পা এক্সট্রা? 2টো পা এক্সট্রা। আচ্ছা তাহলে 2টো পা তো কমন দুইজনের, গরু 2টো পা, ওর 2টো পা, তাহলে 2 দিয়ে গুণ করবে 48। তাহলে কতগুলো পা পাচ্ছি? এটা লেগস পেয়ে যাচ্ছি কতগুলো? 48 দিয়ে করে 96।
ঠিক আছে। 96টা এক্সপেরিয়েন্স মানে গরু আর মুরগি মিলিয়ে, কিন্তু গরুর আবার দুটো করে এক্সট্রা পা আছে, তাহলে এখানে টোটাল 140 থেকে বিয়োগ দেব। ঠিক আছে, তাহলে 140 থেকে 96 বিয়োগ দিলে কত থাকে? 44টা। ঠিক আছে, তাহলে গরুর কতগুলি পা হলো? 44টা। এবারে প্রত্যেকটা কত করে এক্সট্রা ছিল? দুটো করে। তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে কাউয়ের সংখ্যা বেরিয়ে গেল। কাউয়ের সংখ্যা কতগুলো বেরিয়ে গেল? 2 দিয়ে ভাগ করলে 22টা। তাহলে লক্ষ্যের কাছে কতগুলি মুরগি ছিল? তাহলে 48 থেকে মুরগি ছিল কতগুলি? 22টা বিয়োগ করে দেবো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা 6 আর এটা হচ্ছে 2, 26টি মুরগি ছিল। এভাবে করবে তাহলে খুব সহজে হবে অঙ্কটা। দেখে নাও, বোঝা যাচ্ছে আশা করি। আচ্ছা, দেখে নিও। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে একটি অটো রিকশা 40 কিমি পার আওয়ার গতিবেগে 2 ঘন্টা 30 মিনিটে চলছে। যদি সেই গন্তব্যস্থলে আরো 1 ঘন্টা পরে পৌঁছায় তবে আরো রিকশাটি অটো রিকশাটি আর মোট কত দূরত্ব অতিক্রম করেছে? ঠিক আছে, অটো রিকশার গতিবেগ বলে দিয়েছে, এত ঘন্টা ধরে এত মিনিট চলছে। ঠিক আছে, তাহলে ওইখান থেকে আমরা প্রথম কি করব? ডিসটেন্স বের করছি। দেখো ডিসটেন্স সমান কি লিখব? স্পিড ইনটু টাইম। 2 ঘন্টা 30 মিনিট মানে কত? 2 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে 2 পূর্ণ 1 এর 2 আবার, তাহলে হচ্ছে 5 এর 2 100 কিলোমিটার ডিসটেন্স। ঠিক আছে, যদি গন্তব্যস্থলে আরো কথাটা মনে রাখতে হবে, আরো 1 ঘন্টা পরে মানে 3 ঘন্টা 30 মিনিট পরে পৌঁছাচ্ছে। ঠিক আছে, তাহলে অটো রিকশাটি মোট কত দূরত্ব অতিক্রম করবে? ঠিক আছে, তাহলে আরো 1 ঘন্টার পর বার করতে হবে ডিসটেন্সটা। দেখো 40 কিমি, তাহলে আরো 1 ঘন্টা, তো কত যাবে? 40। তো টোটাল দুটো ডিসটেন্স যোগ করে দেবো, d1 d2, টোটাল তাহলে কত বের হলো? 100 প্লাস 40, তাহলে টোটাল কত? 140 কিলোমিটার সে ডিসটেন্স কভার করবে। অপশন বি এরটা হলো আমাদের রাইট অ্যানসার। এখন দেখে নাও বোঝা যাচ্ছে কিনা। আশা করি এটা বোঝা গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো একটি পাম্প হচ্ছে একটি ট্যাঙ্কে 2 ঘন্টায় জল পূর্ণ করতে পারে। ট্যাঙ্কটি একটু ছোট থাকার কারণে সেটি পূর্ণ করতে আরো পাম্পটি এত ঘন্টা সময় নেয়। ঠিক আছে, 2 ঘন্টায় জল পূর্ণ করবে এবং একটু ছোট থাকার জন্য সেটি পূর্ণ করতে 2 ঘন্টা সময় লাগবে। এখানটা একটু কারেকশন করবে। ঠিক আছে, এখানটা মনে হচ্ছে প্রিন্টিং মিস্টেক আছে, আমি কারেকশন করে দিচ্ছি। জল পূর্ণ করতে কত সময় খালি করবে? ঠিক আছে, দুটো থাকার কারণে ওটা 2 ঘন্টা না, 2 পূর্ণ 1 একটি হবে। ঠিক আছে, এটা একটু কারেকশন করলাম, আমি কারেকশন করে দিচ্ছি। হ্যাঁ, 2 পূর্ণ 1 একটি ঘন্টা হবে। ঠিক আছে, 2 পূর্ণ 1 একটি ঘন্টা সময়। তাহলে লিখছি না, দেখো এ তাহলে কত করে পূর্ণ করে? 2 ঘন্টা। এর সাথে যদি আরেকটা কি থাকে লিকেজ থাকে, তাহলে সেটা কত হলো? 2 পূর্ণ 2 1 একটি। এটা মানে হচ্ছে 3 দুগুণ 6 কে 7 7 একটি। তাহলে এই দুটো কি করতে হয় আমাদের? এলসিএম নিতে হয়। 7 আর 2 এলসিএম 14, 14 বাই 2 করলে 7 হলো, এটা করলে 6 আসছে। ঠিক আছে, এটা 14 ডিভাইডেড বাই 7 বাই 3, তিনটা উপরে চলে যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে বি এর মানটা কত বেরোলো? ওটা 7 হচ্ছে আর এটা হচ্ছে 6, তাহলে 1 হবে বি এর মান। ঠিক আছে, 1 কমিয়ে দিচ্ছে, বিটা লেখা আছে বলেই তো জলটা খালি পড়ছে। ঠিক আছে, তাহলে জল পূর্ণ ট্যাঙ্ক কত খালি সময় খালি আছে, তাহলে টাইম কত হবে? 14 ডিভাইডেড বাই 1 সমান 14 ঘন্টা। বোঝা গেল? অপশন ডিটা হলো আমাদের রাইট অ্যানসার। না দেখে না একবার, আশা করি ক্লাস ভালো লাগছে। দেখো তারপরে কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছি একটি জমি 8700 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হবে। ওই জমিটি কত টাকা বিক্রি করলে মালিকটির 15% লাভ হবে? তাহলে ওটা বিক্রি মূল্য বলে দিয়েছে কত? বিক্রি মূল্য কত বলেছে?
8,700 টাকা, সেটাই বলছি ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তাহলে একবার আমরা এটা বের করবো, জমিটি কত টাকা বিক্রি করলে কস্ট প্লাস করে আর বের করবো না, একবার বের করবো। ঠিক আছে, ক্ষতি হচ্ছে 15%, তার মানে 85 তে বিক্রি করছে, 100 থেকে 15 বিয়োগ গেলে 25 থাকে। সেই 85 এর ভ্যালুটা কত বলে দিয়েছে, 18,700, এবং কততে লাভ করেছে, 115 তে লাভ। এখন যেটা বিক্রি করছে তাহলে সেটা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত, 5 দিয়ে কাটাকাটি করব, 5 17 85, 5 দুগুণে 10, 5 দিয়ে 15, 17 একে 17, 17 একে 17। ঠিক আছে, তাহলে ডবল জিরো আর 33 এর 3 হাত হলো 3, 22 আর 2 এ 22 আর 3 এ 25, 25,300। কোন অপশনটা, অপশন সেটা হলো আমাদের রাইট অ্যান্সার। দেখে নাও, বোঝা যাচ্ছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাওয়া যাক। বলছে দুটি সংখ্যার যোগফল 45। ঠিক আছে, দুটি সংখ্যার যোগফল 45, সংখ্যা দুটি বিয়োগফল তাদের যোগফলের 1/9 অংশ। ঠিক আছে, সংখ্যা দুটির বিয়োগফল তাদের যোগফলের 1/9 অংশ। ঠিক আছে, তাহলে লসাগু কত হবে, তাহলে এটা দেখো কেমন হচ্ছে, সেই আমাদের মেথড x + y = 45, এটা তো বলে দিয়েছে যোগফল, এই যোগফল বলে দিয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে বিয়োগফলটা যোগফলের 1/9, তাহলে যোগফলের 1/9 করলে কত হবে, 45/9। ঠিক আছে, সমান হচ্ছে এটা কত, 5। তাহলে এটা আমরা জেনেছি আগে, সংখ্যা দুটি বের করা যাবে, বলো কি বের করব। x সমান কি থাকবে, দুটোর যোগফল বাই 2, তাহলে 50/2 মানে হচ্ছে 25, আর y সমান কত হবে, দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 40/2 মানে হচ্ছে 20। তাহলে এই দুটোর এলসিএম কত হচ্ছে, এলসিএম কত হবে, 100 হবে, যেটা বের করতে দিয়েছে। অপশন এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও, বোঝা যাচ্ছে ক্লাস? আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 7:9:12। ঠিক আছে, বলছে যদি বড় বাহু এবং ছোট বাহু অন্তর করে দিয়েছে 15, খুব সহজ, এবং বড় বাহু দৈর্ঘ্য কত। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলছে, বলছে বড় বাহু ছোট বাহু, তাহলে এখানে বড় বাহু ছোট বাহু কোনটা, এখানে আমরা লিখছি দেখো 7:9:12, তাহলে বড় বাহু হচ্ছে এটা আর ছোট বাহু হচ্ছে এটা, এর ডিফারেন্স কত, 5। এটা ভ্যালু কত বলে দিয়েছে, 15, তাহলে 1 এর ভ্যালু কত, 3 সেন্টিমিটার। বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে সবচেয়ে বড় বাহু দৈর্ঘ্য, তাহলে লার্জেস্ট এর ভ্যালু কত হবে, এটা 12 × 5, 3 3 × 36, 36 সেন্টিমিটার। অপশন ডিটা হলো আমাদের রাইট অ্যান্সার। দেখো বোঝা যাচ্ছে কিনা, এগুলো খুব সহজ অঙ্ক, এগুলো আসবে পরীক্ষায়, এবং আমি আশা করি আমাদের ক্লাস থেকে তোমরা সবাই পারবে এগুলো। ঠিক আছে, এগুলো খুবই সহজ অঙ্ক। নেক্সট অঙ্কে চলে যাওয়া যাক। দেখো, 630টি জিনিস x y z এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যে x y এর থেকে 3 গুণ এবং y z এর থেকে 5 গুণ জিনিস পেল। তাহলে x কতগুলো জিনিস পেল, খুবই সহজ অঙ্ক। দেখো তুমি লিখছি, দেখো এখানে লিখবো x y z, মানে এগুলো পড়ে যাবে, পড়ো। বলছে x y এর থেকে 3 গুণ বেশি পেল, ঠিক আছে, y z এর থেকে 5 গুণ বেশি পেল, তাহলে z টা এক ধরে নিব, z টা এক ধরে নেব, এবং y 5 গুণ বেশি, তাহলে y 5 পেল, 1 এর 5 গুণ করলে কত হচ্ছে, 5 হবে। আচ্ছা, x বলছে y এর কত গুণ, 3 গুণ, তাহলে 5 এর 3 গুণ করলে কত হচ্ছে, 15। হয়ে গেল, এটা রেশিও পেয়ে গেলাম, সব সময় রেশিও বের করে নেব। আচ্ছা, এবারে বলছে কতগুলো জিনিস x পেল, তাহলে 15 ভ্যালু বের করতে হবে। টোটালটা কত বলে দিয়েছে, 630, এখানে টোটাল কত হচ্ছে 21, 630 বলে দিয়েছে, তাহলে 1 এর ভ্যালু কত, 30, তাহলে x কত হলো, 30 × 15, 450। কোন অপশনটা, অপশন সিটা হলো আমাদের রাইট অ্যান্সার। বুঝে যাচ্ছে তো?
দেখে নাও অপশন সিটা হলো আমাদের রাইট অ্যান্সার। এইভাবে থাকবে পরীক্ষায়, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাও, দেখি কি আছে নেক্সট কোশ্চেন। বলে যদি y 3x 12 এবং y সমান 5 হয় তাহলে x এর মান কত? এগুলো সবাই পারবে, এটা একটা ছোট ছেলেকে দিলে পেরে যাবে, ঠিক আছে। এগুলো বিরাট সহজ। y এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, ঠিক আছে। তাহলে ভ্যালুটা বসিয়ে দাও 3x 12, তাহলে 3x মান কত হচ্ছে -7, তাহলে x মান কত হচ্ছে -7/3। কোন অপশনটা? অপশন ডি টা হলো আমাদের রাইট অ্যান্সার। অপশন ডি টা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বুঝে গেল? এগুলো পারবে তোমরা। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। একটি নম্বরকে প্রথমে 10% কি করা হলো? কমিয়ে দেওয়া হলো, তারপর আবার 10% বাড়ানো, মানে 60, ঠিক আছে। তাহলে ধরে নিচ্ছি 100 নাম্বারটা, ধরে নিচ্ছি নাম্বারটা কত 100। তাহলে প্রথমে কত করছে 10% কমানো হলো, তাহলে 90% হলো। এখন 10% কমানো মানে 9 10 9 10, ঠিক আছে। আবার 10% বাড়ানো হলো, তাহলে কত হচ্ছে নাম্বার, এখন নাম্বারটা কত হচ্ছে 11/10। এই মাল্টিপ্লাইং ফ্যাক্টর শিখেছি আগে, তাহলে 0 0 কেটে যাচ্ছে, তাহলে 9 11 কত 99। এখন এই নাম্বারটা হলো, ঠিক আছে। তবে নাম্বারটি কত পার্সেন্ট কমছে? দেখো 100 100 ছিল নাম্বারটি, তাহলে এখন 99 যাচ্ছে, তাহলে কত কমছে 100 তে 1% কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 1% কমবে আমাদের হচ্ছে এটা রাইট অ্যানসার, 1% কমে যাবে। দেখে নাও। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। তাহলে দেখো নিচে অঙ্কটির মান নির্ণয় করো। এগুলো খুব সহজ অঙ্ক। দেখো রুটটা বের করতে হবে। রুট ইকাশির মান কত বলো? রুট ইকাশির মান 9, তাহলে উপর হচ্ছে কত 9 × 3 মাইনাস রুট 16 এর মান কত 4 × 4 ডিভাইডেড বাই 4 × 4 মাইনাস 9 × 3। এগুলো ক্যালকুলেশন করতে। 27 - 16 কত হয় 4 আর 7 11 ডিভাইডেড বাই 16 - 27, 16 - 27 -11, তাহলে -1 টা হলো আমাদের অ্যানসার, ঠিক আছে। অপশন ডি টা হলো আমাদের রাইট। ঠিক আছে না? আচ্ছা এটা বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যাবে, যে কি আছে দেখা যাক। আর নাই আমাদের এই নিয়ে আজকে 2016 সালে কমপ্লিট হলো, ঠিক আছে। আশা করি ক্লাসটা খুব ভালো লাগছে তোমাদের। তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে, তোমাদের বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপকামিং এক্সামের জন্য আসতে চলেছে। তোমরা সব দেখে যাও এবং আমি এরপরে এটা ক্লাসটা সিরিজটা শেষ হলে আমি মোস্ট এক্সপেক্টেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাই এটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কি হবে তোমরা আপডেট পেয়ে থাকবে এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং যে সমস্ত টেলিগ্রাম বা ফেসবুক আছে সেখানে যুক্ত হয়ে থাকবে, ঠিক আছে। তাহলে আজকে এগুলো থাক, আবার নেক্সট ক্লাসে আসতে হবে। ওকে বাই।